জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধু জানাই স্বাগতম। তোমরা অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো পশ্চিমবঙ্গে আবারও আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকা পদে নিয়োগ হতে চলেছে। আজকে দেখে নেব পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টে আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকা পদে নিয়োগ হবে, তা বিস্তারিত তথ্য আজকে ভিডিওর মাধ্যমে দেখে নেব। তার আগে প্রত্যেকে বলি, নতুন সদস্য হয়ে থাকলে প্রত্যেকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে নোটিফিকেশনটি পেতে। আজকে আমরা দেখে নেব রাজ্যে আইসিডিএস অঙ্গনারী কর্মী হেল্পারে বিভিন্ন জিপিতে নিয়োগ। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর জন্য রয়েছে সবথেকে বড় খবর। বিভিন্ন জিপি অনুযায়ী অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে হেল্পার পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুব সহজে উচ্চ মাধ্যমিক পাশে এই চাকরি প্রার্থীদের আবেদন জানাতে পারবেন। আমি নিচে ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক অ্যাপ্লিকেশন লিঙ্কটি দিয়ে দেবো, ওখানে গিয়ে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আজকে দেখে নেব এই পিডিএফটির মাধ্যমে সমস্ত বেশি তথ্য আজকে স্টেপ বাই স্টেপ আমরা জেনে নেব। পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্ট থেকে এটি বের হয়েছে। এটি বের হয়েছে 9/2/2024 তারিখে। 5/2/2024 অনলাইন অ্যাপ্লিকেশনটি বের হয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে, এবং পোর্টালটি দেওয়া আছে ডিসক্রিপশন বক্স থেকে এখানে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন ডেটটি কী আছে, 20/2/2024 থেকে 20/3/2024 তারিখ পর্যন্ত বিকাল 5:30 পর্যন্ত প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন করার পর প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপটি রেখে দেবেন নিজের কাছে। এবং প্রত্যেকে কিন্তু রেসিডেন্ট সার্টিফিকেট হিসেবে অর্থাৎ স্থায়ী বাসিন্দা হিসেবে গ্রাম পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট নিতে হবে। এবং 5টি পঞ্চায়েতে বের হয়েছে, তাপপাড়া 2, মহাকুলগুড়ি, এছাড়া আরও দুটি পঞ্চায়েত আছে, সেগুলো দেখে নিতে পারবেন। এখানে এর সম্বন্ধে কিছু বলা হয়নি। এবং অ্যাপ্লিকেশন এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। এবং প্রত্যেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এছাড়া বলা আছে যে 5টি পঞ্চায়েতে নিয়োগ হবে তার সমস্ত ডিস্ট্রিক্ট দেওয়া আছে, এখানে স্টেপ বাই স্টেপ দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং প্রত্যেকে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ প্রথমে পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিয়ে প্রত্যেকে এসডি অফিসে কিংবা ব্লক লেভেল গিয়ে অ্যাপ্লিকেশন করে সার্টিফিকেট নিয়ে কিন্তু তারপরে কিন্তু পরীক্ষায় বসতে পারবে, নাহলে কিন্তু বসতে পারবে না বা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং প্রত্যেকে এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড দেখাতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। এবং কাস্ট সার্টিফিকেট হিসাবে আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট অবশ্যই শো করাবেন, তাহলে আপনাদের বিশেষ করে বয়সে ছাড় পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ প্রতিবন্ধী থাকলে প্রতিবন্ধী সার্টিফিকেট অবশ্যই দেখাবেন, তাহলে আপনাদের বিশেষ কোনো ছাড় থেকে যাবে। আইডেন্টি প্রুফ হিসেবে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড বিভিন্ন কার্ড হিসেবে দেখাতে পারবেন। এবং এখানে পরীক্ষা কত হবে তার ডিটেলস এখানে বলে দেওয়া হচ্ছে। 100 নম্বরের পরীক্ষা হবে। এছাড়া কী আছে, অ্যাথমেটিক আছে 20 নম্বরে, নিউট্রিশন পাবলিক হেলথ আছে অর্থাৎ শিশুর আছে 20 নম্বরে, ইংলিশ আছে 15 নম্বরের, জেনারেল নলেজ আছে 20 নম্বরে, ভাইভা আছে 10 নম্বরের। এই বিভিন্ন কোশ্চেন মার্ক আছে, এইগুলি আপনাদের পরীক্ষার সিলেবাস, এগুলো আপনারা মনোযোগ সহকারে পড়ে নেবেন, তাহলে পরীক্ষায় পাস করতে পারবেন। এছাড়াও একটা রিটার্ন এক্সামে হচ্ছে 30/6/2024 রিটার্ন এক্সাম হবে। প্রত্যেকে দেখে নিতে পারে তার অ্যাডমিট কার্ড তারা গিয়ে পেয়ে যাবেন। আমি অ্যাডমিট কার্ডের ভিডিও দিয়ে দেবো যখন আসবে। এখন আপনার অ্যাপ্লিকেশনটা নিউভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন যাতে না কোনো ভুল হয়। প্রত্যেকে লাইক কমেন্ট করে জানাবেন, যদি কোনো অসুবিধা হয় তাহলে প্রত্যেকে আমি কমেন্টে জানিয়ে দেবো এইভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি তার ডিটেলস এখানে জানিয়ে দিলাম কী লাগবে, ডকুমেন্টসপত্র সমস্ত কিছু নিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন নিউভাবে। এবং প্রত্যেকেরই একদম স্লিপটি নিজের কাছে রাখবেন এবং প্রত্যেকেই শেয়ার করবেন এই ভিডিওটি। এবং প্রত্যেকে ভালো লাগে তাহলে প্রত্যেকে এই ভিডিওকে শেয়ার করবেন এবং আরও আপনাদের বন্ধু যাতে ইনফরমেশনটি পেয়ে থাকে, এই বলে ভিডিওটি আজকে শেষ করলাম।